বিয়েকে কেন্দ্র করে টলিউডে কমেডি সিনেমা কম নেই, তবে এবার বিয়ে নিয়ে আসতে চলেছে ত্রিকোণ প্রেমের মিষ্টি গল্প বিয়ে বিভ্রাট। রাজা চন্দ পরিচালিত এই মিউজিক্যাল কমেডি ড্রামার মিউজিক লঞ্চ হয়ে গেল বুধবার। সাউথ সিটি মলে জমজমাট এই গ্র্যান্ড মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, নায়ক নায়িকা, গায়ক থেকে শুরু করে অন্যান্য অভিনেতা অভিনেত্রী ও কলা কুশলীরা। টলিউডে আবারও বিয়ে নিয়ে বিভ্রাট। না, কোনো টলি নায়ক নায়িকার ব্যক্তিগত জীবনে বিভ্রাট নয়, তবে বিয়েকে কেন্দ্র করে বিভ্রাট নিয়েই রাজাচন্দ পরিচালিত নতুন বাংলা ছবি বিয়ে বিভ্রাট। বিয়েকে কেন্দ্র করেই ত্রিকোণ প্রেমের মিষ্টি গল্প এই বিয়ে বিভ্রাট। লাগে না আজ জিয়া তুই ছাড়া। ছবিতে এক নায়িকার বিপরীতে রয়েছেন দুই নায়ক। নায়িকার চরিত্রে অভিনয় করেছেন লহমা ভট্টাচার্য, দুই নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। ছবিটি মূলত মিউজিক্যাল ড্রামা, যেখানে লহমার গানের শিক্ষকের ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। অন্যদিকে আবির একজন ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব গায়ক। গান শেখাতে শেখাতে লহমার প্রেমে পড়ে পরমব্রত। এদিকে লহমা আবার ভালোবাসে আবিরকে। এই নিয়েই এগিয়েছে ছবির গল্প। ছবিতে মোট 4টি গান রয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য। 4টি গানই লিখেছেন বারিশ। গানগুলি গেয়েছেন অরিজিৎ সিং, স্নিগ্ধজিৎ ভৌমিক ও স্মিতা। বুধবার সন্ধ্যায় সাউথ সিটি মলে হয়ে গেল সিনেমার গ্র্যান্ড মিউজিক লঞ্চ অনুষ্ঠান। জমজমাট এই মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, নায়ক নায়িকা, গায়ক থেকে শুরু করে অন্যান্য অভিনেতা অভিনেত্রী ও কলা কুশলীরা। যাকে তুমি চাও প্রিয়ে কুঞ্জ তার পরদেশে পরদেশে ঘন মেঘের লোকেশে ভেজে কিয়া বেশে মেজারে বাবারে। এর আগে মেগা সিরিয়ালে প্রচুর কাজ করলেও ছবিতে এটাই প্রথম সঙ্গীত পরিচালনা রণজয় ভট্টাচার্যের। ছবিতে ক্লাসিক্যাল থেকে শুরু করে নানান আঙ্গিকের গান রয়েছে। ইতিমধ্যেই 3টি গান সোশ্যাল মিডিয়ায় রিলিজ করেছে এবং দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে বলেই জানালেন রণজয়। তার সুরে অরিজিৎ সিং এর মতো গায়ক গান গাওয়ায় উচ্ছ্বসিত ছবির সঙ্গীত পরিচালক। পাশাপাশি স্নিগ্ধজিৎ ও স্মিতার প্রশংসাও শোনা গেল তার গলায়। ছবিতে পরমব্রতর লিপে গেয়েছেন অরিজিৎ, আবিরের লিপে গেয়েছেন স্নিগ্ধ। এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য পরিচালক রাজাচন্দ ও পরমব্রতর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুললেন না রণজয়। ছবির গল্প ও সঙ্গীত দর্শকদের মন জিতে নেবে বলেই আশাবাদী রণজয়। মিউজিকে স্পেশাল বলতে এই ধরনের এই ছবিতে যে ধরনের মিউজিক ইউজ করা হয়েছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল তার সাথে পপ মিউজিকের ফিউশন, এই জিনিসটা স্পেশাল। এবং সবচেয়ে স্পেশাল ব্যাপার আমাদের সবার জন্য যে অরিজিৎ সিং এই ছবিতে তিনটে গান গেয়েছে। আমার অরিজিতের সাথে এটা এই প্রথম কাজ, এবং প্রথম কাজেই প্রথম ছবিতে 3টে গান, এটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। এছাড়া গোটা অ্যালবামে স্নিগ্ধজিৎ গেয়েছে। স্নিগ্ধজিৎ আমার খুব পছন্দের গায়ক। অস্মিতা গেয়েছে, অস্মিতার এটা ডেবিউ। তো পুরো অ্যালবামটা একটা ভার্সেটাইল অ্যালবাম। এখানে রাগ সঙ্গীত আছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আছে, তার সাথে পপ মিউজিক আছে, রক ফিউশন আছে। তো পুরো অ্যালবামটার মধ্যে আমি অনেক কটা জনার ব্লেন্ড করার চেষ্টা করেছি এবং মানুষ কিন্তু অভূতপূর্ব সাড়া দিয়েছে। জিয়া তুই ছাড়া তো ভাইরাল হয়ে গেছে। ট্রেলারে 2টো লাইন ছিল, ওই 2টো লাইন ট্রেলার থেকেই গান ভাইরাল, এবং তারপর প্রচুর কভার আমরা পাচ্ছি এবং মানুষ শেয়ার করছেন, ট্যাগ করছেন আমাদের। তো দারুণ রেসপন্স। ছবিটাও খুব মজার ছবি, একটা রমকম ছবি, মিউজিক্যাল ছবি। আশা করছি মানুষের ছবিটাও ততধিক ভালো লাগবে। টেনশন চ্যালেঞ্জ কিছুই ছিল না, কারণ কাজটা আমার কাছে প্রচণ্ড এক্সাইটিং। ফার্স্ট অফ অল অরিজিৎ সিংয়ের সাথে এটা আমার প্রথম কাজ। মানে অরিজিৎ সিংয়ের সাথে কাজ করার এক্সাইটমেন্ট কার না হয়, মানে সেটা হওয়াটাই স্বাভাবিক। আর স্নিগ্ধজিতের সাথে এর আগে আমি সিরিয়ালে প্রচুর কাজ করেছি, কিন্তু স্নিগ্ধজিৎ ছবিতে আমার এই প্রথম গাইলো। আমার ভীষণ পছন্দের একজন গায়ক। তো অ্যালবামটায় এই জনারগুলো ব্লেন্ড করতে পেরে, এবং ওরা এত ভালোভাবে গেয়েছে প্রত্যেকে। বারিশ গানগুলো লিখেছে, পুরো জিনিসটা খুব সুন্দর দাঁড়িয়েছে। মানুষ রেসপন্স যা দেখতে পাচ্ছি, মানে পিপল আর গোয়িং ক্রেজি ওভার দ্য সংস।
তো এটা আমাদের প্রচণ্ড আনন্দ দিচ্ছে। মানুষের মন অলরেডি ছুটছে, মানে ইউটিউব কমেন্ট যদি তোমরা দেখো, মানে অলরেডি 4 দিনে 3 লাখের ওপর ভিউ হয়ে গেছে, প্রায় 3 লাখ ভিউ হয়ে গেছে ইউটিউবে গানটা জিয়া তুই ছাড়া, প্লাস ঝিলমিল করা সেকেন্ড গান, আজকে একটা গান বেরিয়েছে সেটাও খুব তরতর করে ভিউ বাড়ছে, মানুষ প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন কমেন্টসে। তো মানুষও খুব অনেক দিন পর তারা বলছে বাংলা ছবিতে এরকম ধরনের গান শুনছেন, এবং অরিজিৎ যা গেয়ে দিয়েছে, স্নিগ্ধজিৎ যা গেয়েছে, অস্মিতা যেরকম সুন্দর গেয়েছে, তো সবাই মিলে সবার প্রচেষ্টা, এবং বারিশ লিখেছে গানগুলো, তো পুরোটা টিম এফোর্ট, এবং এত সুন্দর এফোর্টটাকে মানে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, এটাকে জেনে খুব ভালো লাগছে। অভিনয় করার পাশাপাশি এই ছবির কাহিনী, চিত্রনাট্য লেখা ও প্রযোজনাও করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত নিয়ে এবং অরিজিৎ 3টি গান গাওয়ায় উচ্ছ্বসিত পরম। বিয়ে বিভ্রাট সিনেমা ঋষিকেশ মুখোপাধ্যায়, বাসু চট্টোপাধ্যায়, সদ্যপ্রয়াত তরুণ মজুমদারের মতো কিংবদন্তি পরিচালকদের প্রতি শ্রদ্ধার্ঘ বলেই জানালেন পরমব্রত। আজকাল আর বাংলা ছবিতে খুব কম হয়, বাংলা কেন যে কোনো মানে ভারতীয় সিনেমায় আমরা যাকে বলে সেমি ক্লাসিক্যাল বা রাগাশ্রয়ী গানের ব্যবহার খুব কম দেখি। এই ছবির গল্পটাই এমন যে একটা অদ্ভুত ধরনের পুরনো দিনের মিষ্টি মধুর প্রেম বা মজার ছবির একটা ঋষিকেশ মুখার্জি, একটা বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদারের গল্পের একটা ফিল আছে। তো সেইটার সঙ্গে সাজুজ্য রেখে প্রথম থেকেই আমরা চেয়েছিলাম যে অন্তত 2টো গান এই ছবিতে এমন থাকুক যে গানে রাগাশ্রয়ী গানের একটা ছোঁয়া থাকবে। সেই জায়গা থেকে আমার মনে হয় বিয়ে বিভ্রাটের সাউন্ড ট্র্যাক খুব আলাদা। চ্যালেঞ্জ মানে এমনি তো চ্যালেঞ্জ না, অরিজিৎ ইজ এ সুইট হার্ট, অরিজিতের সঙ্গে আমার কথা হয়, রেগুলার ফোনে কথা হয়, মেসেজে কথা হয়, আমাদের অত্যন্ত অনেক দিনের আলাপ। কিন্তু অরিজিৎ যে পরিমাণ ব্যস্ত থাকে তাতে ওর পক্ষে মানে মানে যে কোনো হিন্দি গান সেটাই তো অরিজিৎ, যে কোনো জনপ্রিয় হিন্দি গান সেটা তো অরিজিৎই গায় আর কি। যে কারণে অন্য ভাষার গান গাওয়া সবসময় সময় পায় না হয়তো, সেটা এআর রহমান থেকে শঙ্কর মহাদেবন থেকে বিশাল শেখর থেকে মানে সবাই কে নয়। তো তার মধ্যে আমি যখন আমাদের ছোট্ট বাংলা ছবির গান নিয়ে ওর কাছে হাজির হই, ও একটাই কথা বলে, মাঝে মধ্যেই আবদারটা ওকে জানাই, কিন্তু ও যদি গান পছন্দ না হয় ও গাইতে চায় না, কোনো গানই না, মানে সেটা কোনো ভাষাতেই না। তো এই গানটা শুনেও বললো অনেকদিন পরে এরকম একটা আমি সেমি ক্লাসিক্যাল কম্পোজিশন শুনছি বাংলা ছবির জন্য, আমি গাইবো গানগুলো। তারপর অবভিয়াসলি সময় সুযোগ করতে একটু সময় লাগে, সেটা তো মানিয়ে নিতেই হয়। বাট দ্য ফ্যাক্ট দ্যাট অরিজিৎ যেখানে আছে আজকে, সেখানে যে ও সময় বার করে এই 3টে গান গেয়েছে, এর জন্য অশেষ কৃতজ্ঞতা ওর কাছে আমাদের। যে সময় থেকে গল্পটা আমি মানে ভেবেছিলাম, সেই সময় থেকে তখন থেকেই মাথায় ছিল এটা যখন যদি কোনো দিন হয় ছবিটি করা, তাহলে এটা আবির আর আমি করব। এবার আবির যেহেতু করছে, সেই জন্য কোন চরিত্রটি আবির করবে, কোনটি আমি করব, সেটাও আগে থেকে মোটামুটি ভাবাই ছিল। সো আমরা এইভাবেই গল্পটা ভাবা, যাতে আবির আর আমি ছবিটা করতে পারি। এতগুলো জিনিস বললাম, যে একটা মিষ্টি ছবি বললাম, প্রেমের ছবি, ভালোবাসার ছবি। আমি যারা একটু পুরনো মানুষ, যারা বাসু চ্যাটার্জি, ঋষিকেশ মুখার্জির কথা জানেন, তরুণ মজুমদারের কথা জানেন, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, এই ছবিটা তাদের মানে আজকের দিনে যদি তারা আজকে যদি জন্মাতেন, তারা হয়তো এইভাবে গল্পটা বলতেন। এটা তাদের প্রতি কিছুটা শ্রদ্ধার্ঘও বটে আমাদের তরফ থেকে। গত কয়েক বছরে বড় পর্দায় একের পর এক অভিযান এবং রহস্য উদ্ঘাটন করতে দেখা গিয়েছে তাকে। সেখানে বিয়ে বিভ্রাটের মতো মিষ্টি প্রেমের সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করতে পেরে বেজায় খুশি আবির চট্টোপাধ্যায়। সিনেমার গানেও মুগ্ধ টলিউডের অন্যতম সুপারস্টার। যেহেতু এটা একটি মিউজিক্যাল ড্রামা, তাই গান এই সিনেমার গল্পকে এগিয়ে নিয়ে গিয়েছে বলেই জানালেন আবির। খুব আরাম পেয়েছি। আবার আমাকে মানুষ সকলে জিজ্ঞাসা করবেন, এবং তার জন্য আমি যথেষ্ট আনন্দিত এবং গর্বিত। তারা আবার আমায় জিজ্ঞাসা করবেন নেক্সট গোয়েন্দা গল্পটা কবে। গোয়েন্দাও হবে, রহস্যও হবে, অ্যাডভেঞ্চারও হবে, সব হবে, কিন্তু আপাতত একটু হাসি, মজা, ঠাট্টা, গান, ভালোবাসা, প্রেম, বন্ধুত্বও হবে। কারণ এর থেকে বেশি রোমাঞ্চ আর কিছুতে নেই। আর আজকে এই যে গানগুলো শুনে আমরা রোমাঞ্চিত বোধ করছি। আমি যেরকম বললাম, বাংলা ছবি, ইন্ডিয়ান ফিল্ম, হিন্দি ছবি, সমস্ত ইন্ডিয়ান ফিল্মের ক্ষেত্রে সঙ্গীতের একটা দারুণ ভূমিকা চিরকালই ছিল, আজকেও আছে। এবং এই ছবিতে তো গান ছাড়া এগোবই না, কারণ মোহর সে গান গাইতে ভালোবাসে, গান শিখতো চন্দ্রমৌলির কাছে, চন্দ্রমৌলি গানের মাস্টারমশাই। পরে বিবাহ, বিয়ে টিয়ের ইত্যাদির ব্যাপারে যখন স্বাক্ষর সঙ্গে আলাপ হয়, স্বাক্ষর ইউটিউব চ্যানেল আছে, নিজে লিখছে, গাইছে। কাজেই গান ছাড়া এই ছবির গল্প একদমই এগোতো না। রণজয় এবং গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ। অরিজিৎ, স্নিগ্ধজিৎ এবং অস্মিতা দারুণ তো গেয়েছে। অরিজিৎ আমাদের আমরা সবাই ওর ফ্যান। তো এই গানের ফলে বিভ্রাট বাড়লো কি কমলো, সেটা আপনারাই দেখুন। 14ই জুলাই আগামী শুক্রবার থেকে ছবি রিলিজ করছে বড় পর্দা। অরিজিতের সঙ্গে এই সিনেমায় ডুয়েট গাইতে পেরে উচ্ছ্বসিত স্নিগ্ধজিৎ ভৌমিক। স্বপ্ন সত্যি হলো বলেই জানালেন তিনি। এই সুযোগ করে দেওয়ার জন্য ছবির পরিচালক থেকে শুরু করে সকলের কাছে কৃতজ্ঞ তিনি। সেই সঙ্গে সকলকে বিয়ে বিভ্রাট দেখার অনুরোধও জানালেন তিনি।
যেটা এই সিনেমাতে হলো এটা আলটিমেট থিং, এটা আমার কাছে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতো। আমার মনে হয় না প্লেব্যাক সিঙ্গিংয়ের স্বপ্ন তো ছিলই, কিন্তু প্লেব্যাক সিঙ্গিং যে মানুষটার কথা আজকে এখানে বারবার উঠে আসলো, আলটিমেট উঠে আসবেই, আমরা চাইলেও না চাইলেও জানতে অজান্তে উনি সবসময় উনি আমাদের হয়ে গেছেন, সবার প্রত্যেকের মনের একদম মণিকোঠায় উনি আছেন, আমাদের সবার প্রিয় দা আলটিমেট অরিজিৎ সিং দাদা। ওনার সাথে একই গানে ডুয়েট গাওয়া, এটা ইটস ফিল লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড ফর মি। মানে এটা একটা অনেক বড় স্বপ্নপূরণ, হিউজ ড্রিম কাম ট্রু মুভমেন্ট আমার জন্য। রণজয় ভট্টাচার্য এই সিনেমার মিউজিক ডিরেক্টর বিএ বিভ্রাটের। রণজয় দার সাথে এর আগে আমি অনেকগুলো কাজ করেছি, তার আর যেভাবে লোকটার থেকে আমি শিখি, আমি সাপোর্ট পাই, আশীর্বাদ পাই, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর মানুষটা আমার উপর বিশ্বাস করেছে, বিএ বিভ্রাটের ফুল টিম আমার উপর বিশ্বাস করেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। অরিজিৎ সিং দাদার সাথে প্লেব্যাক, ও মাই গড, তুমি মানে কী বলবো, এটা একটা শিল্পীর এটা অনেক বড় স্বপ্নপূরণ। সবাই যখন অ্যাপ্রিসিয়েট করছিল যে গানগুলো খুব ভালো হয়েছে, রণজয়দা বলছিল যে গাওয়াগুলো ব্যাং অন আছে, তোমাদের তোর গাওয়াগুলো খুব ভালো আছে, এবং অরিজিৎ সিং দাদার সাথে একই গানের ডুয়েট, এটা তো একটা অনেক বড় দায়িত্ব পড়ে যায়। এই সিনেমায় আমার দুটো গাওয়া গান আছে, একটা ঝিলমিল করা যেটা আমার সোলো আবির চ্যাটার্জি দাদার লিপে, আর আরেকটা গান হলো অরিজিৎ দাদার সাথে ডুয়েট নেই ক্ষতি নেই, যেটা পরমব্রতদা বলছিল স্টেজে যে একটা ইউটিউবার একটা ক্লাসিক্যাল সিঙ্গার, যেখানে লাইট মিউজিক এবং সেমি ক্লাসিক্যাল মিউজিক অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসিক্যাল মিউজিক একসাথে একটা সিনেমার মধ্যে 3 ধারার মিউজিক একসাথে উঠে আসছে, সবার সামনে আসছে। এরকম ধরনের কাজ তো খুব একটা হয় না, একটা সিনেমাতে 4-4টে গান, সেখানে 3টে গান অরিজিৎ সিংয়ের গাওয়া, বা আমাদের মতো নিউ জেনারেশনের মিউজিশিয়ানদের তার সাথে গাওয়ার সুযোগ, দেন এরকম ধরনের গান, এরকম ধরনের লিরিক্স, আমার মনে হয় এই গানগুলো অনেক দিন থেকে যাবে, এই গানগুলো সবার মনে জায়গা করে নেবে। অলরেডি জিয়া তুই ছাড়া প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে, এবং আমাদের বিশ্বাস যে মানে কি বলবো, নেই ক্ষতি নেই যে গানটা, এটা সবাইকে মানে সবার অনেকটা সাড়া পাবে, সবার অনেকটা আশীর্বাদ ভালোবাসা পাবে। আমি গ্রেটফুল সবার কাছে হাত জোর করে অনুরোধ, 14 জুলাই প্লিজ গিয়ে সিনেমাটা হলে দেখো, আর গানগুলোকে সাপোর্ট করো, সিনেমাটাকে সাপোর্ট করো। যেটা সবাই বলছিল সিনেমাটা রেস থেকে যাবে, অবভিয়াসলি সিনেমাটা রেস থেকে যাবে, এবং সিনেমার গানগুলো যেভাবে ভূমিকা পালন করেছে, আমার মনে হয় এটা ইটস এ গ্রেট জব, মানে ফুল টিমের কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ। আগামী 14ই জুলাই শুক্রবার মুক্তি পেতে চলেছে বিএ বিভ্রাট। এই ছবির গল্প ও সঙ্গীত সকলকে মুগ্ধ করবে বলেই আশাবাদী টিম বিএ বিভ্রাট। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।